সব কিছু তো আগের মতোই আছে, কোনো কিছুই তো বদলায়নি। শুধু বদলিয়েছে এক জায়গায় এক গ্রুপ পালিয়েছে, পালানো গ্রুপের জায়গায় অন্য আর এক গ্রুপ বসেছে, এতটুকু ছাড়া আর কোনো কিছুই তো বদলায়নি। যেমন সন্ত্রাস বদলায়নি, চাঁদাবাজ বদলায়নি, ঘুষ বদলায়নি, দুর্নীতি বদলায়নি, নিয়োগ বাণিজ্য একই আছে, বদলায়নি। এমনিভাবে বদলি বাণিজ্য বদলায়নি, একই আছে। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একই আছে, জনগণের পকেট কাটা একই আছে, ব্যাংক লুট একই আছে, সবই তো একই আছে, আগের মতোই আছে, কোনো কিছুই তো বদলায়নি। তাহলে এত রক্ত, এত যুদ্ধ, এত আহত, এত গণতন্ত্র, এত এত কেন কেচ্ছা চলছে? অভ্যুত্থান আর একটা প্রয়োজন, জাতির ভবিষ্যৎ প্রজন্মের জন্য, জাতির কলিজার টুকরোগুলোর জন্য একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের বিকল্প নেই। বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশকে গরিব করে রাখা হয়েছে গুটি কয়েক পরিবারতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, গুটি কয়েক চাঁদাবাজ, গুটি কয়েক দুর্নীতিবাজের মাধ্যমে। দুর্নীতিবাজরা সংখ্যায় বেশি না, চাঁদাবাজ সংখ্যায় বেশি না, টেন্ডারবাজ সংখ্যায় বেশি না, সাধারণ জনগণের শক্তি বেশি। কাজেই পরিবর্তন আমাদের হতেই হবে। চেঞ্জ, উই নিড চেঞ্জ। বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশকে গরিব করে রাখা হয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি দিয়ে এবং অস্বচ্ছ জবাবদিহিহীন প্রশাসনের কারণে। শিক্ষিত লোকগুলোকে রাজনীতিতে অ্যাক্টিভ হতে হবে। শিক্ষিত লোকগুলো রাজনীতিতে না থাকার কারণেই অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মূর্খ, সন্ত্রাস, চাঁদাবাজ শ্রেণীরাই আজকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কাজে শিক্ষিত লোকগুলোর অভাব যাতে রাজনীতিতে না ঘটে, এ কারণে শিক্ষিত লোকগুলোকে রাজনীতিতে অ্যাক্টিভ হতেই হবে এবং হতেই হবে। সো গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলোর কোনো তোয়াক্কা না করে জনগণের রাষ্ট্র জনগণের হাতে আনতে হবে। তার জন্য যে কোনো প্রক্রিয়াই হোক সেগুলো অবলম্বন করতে হবে জনগণকেই। নিজেদের সম্পদ নিজেরা যদি না বুঝে খেতে পারি, নিজেদের অধিকার নিজেরা যদি না বুঝে নিতে পারি, তাহলে অন্যের দোষ দিয়ে লাভ নেই। সন্ত্রাস হতেই থাকবে যদি জনগণ নীরব থাকে, চাঁদাবাজি চলতেই থাকবে যদি জনগণ নীরব থাকে, এমনিভাবে অগণতান্ত্রিক কার্যক্রম চলতেই থাকবে যদি জনগণ নীরব থাকে। তেমনিভাবে সকল কিছুর পেছনে জনগণের নীরবতাই দায়ী। কাজে জনগণকে রুখে দাঁড়াতে হবে, তাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশের জনগণকে গরিব করে রেখেছে কয়েকটি মাত্র পরিবারতান্ত্রিক রাজনীতিগুলোকে ধ্বংস করতে হবে অচিরেই। সবাইকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।